আচ্ছা, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য থিম জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, থিমটা হচ্ছে, যদি আমি একটা বাড়ির সাথে তুলনা করি সেক্ষেত্রে থিম হচ্ছে একটা ওয়েবসাইটের মানে স্ট্রাকচার। একটা বাড়ির যেমন এট ফার্স্ট কি করতে হয়, একটা স্ট্রাকচার তৈরি করতে হয়। তো আপনি যখন এই ওয়েবসাইটে একটা থিম আপনি আপলোড করে দিলেন, তার মানে আপনার ওয়েবসাইটটার একটা স্ট্রাকচার আপনি দাঁড় করিয়ে ফেলেন, একটা স্ট্রাকচার এটা তৈরি হয়ে যাবে। এরপর আপনাকে আহ, সেটাকে সাজাতে হবে, গোছাতে হবে। মানে যদি বাড়ির সাথে তুলনা করেন তো তাহলে সেখানে হচ্ছে আপনি মানে জানলা দরজা ফার্নিচার এগুলি অ্যাড করবেন, ডিজাইন করবেন, রং করবেন, এই যে কাজগুলো এগুলো আমরা করব। তো তার আগে আমাকে হচ্ছে থিমটা ইনস্টল করতে হবে। তো থিমটা ইনস্টল করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি অ্যাপিয়ারেন্সে যাব, এই যে ড্যাশবোর্ডে যে অ্যাপিয়ারেন্সের অপশন, এখান থেকে আমি চলে যাব হচ্ছে থিমস এর মধ্যে। থিমস এর মধ্যে গেলে এখান থেকে হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। ওকে, এখানে এই যে সার্চ থিম, এখানে আপনি আসলে অনেক ধরনের থিম পেয়ে যাবেন। তো এখানে যত থিম আছে এগুলো হচ্ছে সব ফ্রি থিম। হ্যাঁ, এগুলো আপনাদের প্রিমিয়াম থিম না। তো আমরা ফ্রি থিম দিয়ে প্র্যাকটিস করব। তো এক্সট্রা হচ্ছে আপনার ফ্রি থিমের গুলার মধ্যে মানে ভালো একটা থিম, মানে মনে করেন প্রিমিয়াম থিমের 80% কাজই এক্সট্রা দিয়ে করা যায়। তো এই এক্সট্রা থিমটা আমরা এখানে লিখে আপনাকে সার্চ দিতে হবে, যে সার্চ বক্সের ভেতরে ASTRA এক্সট্রা, এটা লিখলেই আপনার এই যে থিমটা চলে আসবে। এই যে এইটা হচ্ছে, এই যে দেখেন এখানে নিচে লেখা আছে এক্সট্রা, এই থিমটা চলে আসবে। কিন্তু আমার এই সাইটটাতে কিন্তু থিম ইনস্টল করা আছে, বাট আপনাদের হয়তো বা করা নাই, বা আপনাদের হয়তো যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে ডিফল্ট একটা থিম সরাসরি ইনস্টল হয়ে যায় 2020, বা এখন আবার যেহেতু আহ, নতুন বছর, হয়তো 2021টা এখন শো করতেছে। তো যাই হোক, তো আপনারা অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করে নেবেন। তো এখানে যে সার্চ করার পর অ্যাস্ট্রা থিমটা চলে আসলো, এবং চলে আসার পর দেখেন আমার যেহেতু ইনস্টল করা এখানে দেখাচ্ছে ইনস্টলড। আপনাদের এখানে এরকম একটা বাটন আসবে, ইনস্টল বাটন আসবে, এই যে পাশে আরেকটা থিম আসছে দেখেন অ্যাস্ট্রাল লেখা, এটার মতো এরকম নিচে এরকম ইনস্টল লেখা থাকবে। তখন আপনাকে কি করতে হবে, ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আপনার থিমটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার পাশে এরকম অ্যাক্টিভেট লেখা আসবে, যে দেখেন আমার নিচে যে অ্যাক্টিভেট লেখা কথা দেখা যাচ্ছে, তখন এই অ্যাক্টিভেট বাটনটা অ্যাক্টিভ হবে। তখন আপনাকে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করতে হবে। আমার কিন্তু থিমটাকে ইনস্টল করে অ্যাক্টিভেটও করা আছে, দেখেন এই জন্য কিন্তু আমার অ্যাক্টিভেট বাটনটাও কিন্তু এখন মানে অ্যাক্টিভ দেখাচ্ছে না। তো আপনাদের তখন অ্যাক্টিভেট বাটনটা ক্লিকেবল থাকবে, আপনারা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করতে পারবেন। জাস্ট এতটুকুই কাজ, এতটুকু করলে আপনাদের এই থিমটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে। এখন থিম তো ইনস্টল হবে। থিমটা ইনস্টল করার পর আপনারা হচ্ছে একটু আপনাদের সাইটটা ভিজিট করবেন। তো আমি একটু সাইটটা ভিজিট করি। যদিও আমি এখানে আপনারা যে ডিজাইন দেখতে পাবেন এটা হচ্ছে মানে ক্লাস নিতে নিতে আমি যে ডিজাইনগুলো করছি সেরকম ডিজাইন আপনি দেখতে পাবেন, থিমের ডিজাইনটা অ্যাকচুয়ালি আপনি দেখতে পাবেন না। বাট আপনি প্রথম অবস্থায় থিমটা ইনস্টল দিয়ে এই সাইটটা ভিজিট করবেন, তাহলে আপনি একটু বুঝতে পারবেন থিমের ডিজাইনটা আসলে কেমন। তো দেখি আমি অন্য একটা পেজের মধ্যে যাই। এখানে দেখেন এই যে থিম ইনস্টল করার পর এখানে দেখেন এই যে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরি, এ ধরনের, এগুলোকে উইজেট বলা হয়, এ ধরনের কিছু উইজেট আপনি দেখতে পাবেন। তো এগুলো আমি রিমুভ করে দিব, এগুলো আমি রাখবো না, এবং আপনারাও এগুলো রিমুভ করে দিবেন। এর কারণ হচ্ছে আমরা তো পেজটা আমরা আমাদের মতো করে সাজাবো, আমাদের মতো করে আমরা ডিজাইন করব। তো সেজন্য আমরা থিমের ডিজাইনটা অ্যাকচুয়ালি রাখবো না। থিমের ডিজাইনটা যেহেতু আমরা রাখবো না,
সেহেতু আমাকে এই জিনিসগুলো ডিলিট করতে হবে। তাহলে ডিলিট আমরা কোথা থেকে করব? এখন আমরা সেটা দেখব। ডিলিট করতে হলে আপনাকে যেতে হবে হচ্ছে যে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে দেখেন উইজেড আছে। উইজেডের মধ্যে। উইজেডের মধ্যে দেখেন এখানে এই যে সার্চ লেখা, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, এই যে বক্সগুলো করা, এগুলো ক্লিক করে করে দেখতে হবে। এগুলো ক্লিক করে করে আপনাকে, যদি এগুলো ব্ল্যাঙ্ক থাকে তাহলে তো আর ডিলিট করা লাগবে না, বাট এরকম ডিলিট অপশন আসলে বা হয় ডিলিট অপশন আসবে অথবা রিমুভ অপশন আসবে। তো যেটাই আসুক আপনি এরকম ডিলিট করে দিবেন। এই জিনিসগুলো, এই উইজেটগুলো আপনি ডিলিট করে দিবেন। কারণ কি, আমরা এগুলোতে অ্যাকচুয়ালি থিমের সাথে ছিল, থিমের মধ্যে এই থিমটা এভাবে ডিজাইন করা, সেজন্য। তো আমরা তো পরবর্তীতে আমরা নিজেরা অ্যাকচুয়ালি ডিজাইন করা শিখবো, নিজেদের মতো করে আমরা ডিজাইন করব, যে কারণে আমরা এগুলো রাখবো না। এই যে এগুলো দেখেন, এগুলো ওপেন করছি, এগুলোর মধ্যে কিছু নাই, এগুলো ব্ল্যাঙ্ক আছে, কিন্তু আমাকে প্রত্যেকটা ওপেন করে করে দেখতে হবে। এই যে আমি আপনারা আমারটা দেখতেছেন, একটু আমি কিভাবে এগুলো ওপেন করছি, চেক করছি, এগুলো জাস্ট একটু দেখে রাখবেন। তো এটার কাজ হচ্ছে এতটুকু, এটা আমি ডিলিট করে দিয়েছি। এখন আপনার আমি একটু সাইটটা রিফ্রেশ করে দেখাই। দেখেন এখানে ওই যে রিসেন্ট পোস্ট বা কমেন্টস, যে আর্কাইভ, এগুলি ছিল লেখা, সেগুলো কিন্তু এখন আর নেই, এগুলো চলে গিয়েছে। আর আপনার এখানে দেখেন আমার যে মেনু বার বা হেডার, এগুলো কিন্তু আমারটা আলাদা। কারণ হচ্ছে এটা আমি ডিজাইন করেছি, বাট আপনাদের এরকম আসবে না। আপনাদের থিমে অ্যাকচুয়ালি যে স্টাইলটা থাকবে, সেই স্টাইল আপনারা দেখতে পাবেন। তো পরবর্তীতে আমরা থিমের কোনো কিছুই রাখবো না, স্টেপ বাই স্টেপ আপনারা কি করে মেনু তৈরি করবেন, হেডার তৈরি করবেন, নিজের মতো করে ডিজাইন করবেন, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এটা হচ্ছে আমরা থিম ইনস্টল করে ফেললাম। থিম ইনস্টল করার পর আমাকে এলিমেন্টরটা ইনস্টল করতে হবে। এলিমেন্টরের মাধ্যমেই আসলে আমরা মেইনলি পেজগুলো বিল্ড করব বা পেজগুলো নিজেদের মতো করে ডিজাইন করব। তো এলিমেন্টরটা আসলে কি জিনিস? এলিমেন্টর হচ্ছে এক ধরনের প্লাগইন, পেজ বিল্ডিং করার এক ধরনের প্লাগইন। তো এটার জন্য এটা ইনস্টল করার জন্য আমাকে এই যে প্লাগইনস এর মধ্যে যেতে হবে। আপনি ড্যাশবোর্ডে প্লাগইনস অপশন পেয়ে যাবেন। প্লাগইনস এর মধ্যে গিয়ে আপনি এই যে ইনস্টল প্লাগইন, না সরি, এই প্লাগইনস এ যাবেন, যাওয়ার পর এখানে হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনাকে এই যে সার্চ বক্সে এলিমেন্টর লিখতে হবে। এই যে এলিমেন্টর লেখার পর এই যে দেখেন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এই যে শো করতেছে, এইটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। এই যে দেখেন এইটা, অন্যগুলো না, ওইগুলো হচ্ছে আপনার এলিমেন্টরের অন্যান্য অ্যাডঅনস আছে, এগুলো হচ্ছে সেগুলো, বাট এটা হচ্ছে মেইনলি, এটাই হচ্ছে এলিমেন্টর। এই প্লাগইনসটা আপনারা সবাই ইনস্টল করে নেবেন। এখন এখান থেকে আমরা যে এলিমেন্টরের যে ভার্সনটা ইনস্টল করব, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার এলিমেন্টরের ফ্রি ভার্সন। তো অনলি ফ্রি ভার্সন তো আপলোড করলে হবে না। ফ্রি ভার্সনটা আপলোড করলে আমরা এলিমেন্টরের অল্প কিছু ফিচার আমরা ইউজ করতে পারবো, অল্প কিছু ফিচারের কাজ আমরা দেখতে পারবো। আমাদেরকে প্রো ভার্সনটাও লাগবে। প্রো ভার্সনটা হলে আমরা পুরোপুরি এলিমেন্টর সম্পর্কে জানতে পারবো, পুরোপুরি এলিমেন্টর দিয়ে আমরা কাজ করতে পারবো। তো আপনাকে এলিমেন্টর প্রোটা হচ্ছে আলাদাভাবে ডাউনলোড করে নিতে হবে। তো ওটা হচ্ছে আপনার যেহেতু প্রো ভার্সন, তার মানেই হচ্ছে ওটার জন্য পেইড করতে হয়। তো আপনাদের এর এর জন্য আর আলাদা করে কোনো কিছু পেইড করতে হবে না আপনাদের। আমি এলিমেন্টর প্রো যেটা আছে সেই সফটওয়্যারটি আমি আপনাদেরকে আগে দিয়ে দিব। আমি এই ক্লাস শেষেই আমি আপনাদের সফটওয়্যারটি দিয়ে দিব। তো সেটা কি করে আপলোড করবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো আগে এটা বলে দিই, এটা হচ্ছে ফ্রি ভার্সন। তো এটায় দেখেন যখন আমার তো এটা ইনস্টল দেওয়া আছে, বুঝছেন, আমার এটা এখানে ইনস্টল করা আছে, বাট আপনাদের এটা ইনস্টল করা থাকবে না, হয়তো বা নেই।
তো এখানে আমার লেখা আসতেছে আপডেট নাও, বাট আপনাদের এখানে লেখা থাকবে হচ্ছে ইনস্টল নাও। যেমন হচ্ছে এই যে এ, আর অন্য যে প্লাগইনস গুলো শো করতেছে, অন্য প্লাগইনস গুলোর ক্ষেত্রে যেরকম এই যে ইনস্টল নাও লেখা আসছে, তো এই এরকম আপনাদের এই এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এটার পাশেও এরকম ইনস্টল নাও এই কথাটা লেখা থাকবে। তো আপনাদের ইনস্টল নাওতে ক্লিক করতে হবে। ইনস্টল নাওতে ক্লিক করার পর এটা আপনার ইনস্টল হয়ে যাবে। দেন এখানে একটা অ্যাক্টিভেট বাটন আসবে ওই থিমের মতোই। থিমেও যেরকম অ্যাক্টিভেট একটা কথা লেখা আসবে, এখানেও ঠিক ওরকম অ্যাক্টিভেট কথা লেখা আসবে। তখন আপনি অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন। ব্যাস আপনার এই এলিমেন্টরটা এখানে ইনস্টল হয়ে যাবে, আপনার ওয়েবসাইটে এলিমেন্টরটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা এটা আপনারা যেটা ইনস্টল করলেন বা অ্যাক্টিভেট করলেন সেটা হচ্ছে এলিমেন্টরের ফ্রি ভার্সন। তো আমাদেরকে প্রো ভার্সনটাও এখানে আনতে হবে। তো প্রো ভার্সনটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ওটা আপনারা ডাউনলোড করে আপনাদের পিসির কোনো একটা ফাইলে রেখে দিবেন। এরপর কি করবেন? এরপর দেখেন এই যে উপরে আপলোড প্লাগইন আছে, আপলোড প্লাগইনে ক্লিক করতে হবে। আপলোড প্লাগইনে ক্লিক করার পর এই যে চুজ ফাইল, এই চুজ ফাইলে আপনি ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনি এলিমেন্টরের যে ফাইলটা আপনাকে দেওয়া হবে, সাপোজ আমার এখানে এলিমেন্টরের ফাইল আছে, একটু দেখি। ধরেন এই যে আমার এলিমেন্টরের ফাইল, এটা জাস্ট আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে জাস্ট এটা এরকম সিলেক্ট করতে হবে, এরকম সিলেক্ট করে এখানে আপনি ওপেনে ক্লিক করবেন। তো আমার তো যেহেতু দেওয়া আছে এই জন্য আমি আর ওটা ওপেন করছি না। ওখানে দিলে আপনার এই যে ইনস্টল নাও বাটনটা এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন আপনি ইনস্টল নাওতে ক্লিক করবেন। আর ইনস্টল নাওতে ক্লিক করার পর দেন অ্যাক্টিভেট বাটন আসবে, তখন আপনি অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে এলিমেন্টর প্রোটা আপনি অ্যাক্টিভেট করে দিবেন। এখন ওই যে আমি দেখালাম ওটা কিন্তু জিপ ফাইল ছিল, কোনো কারণে যদি আপনার জিপ ফাইল না নেয় তাহলে আপনাকে ওই ফাইলটা আনজিপ করে ফেলতে হবে। আনজিপ করে দেন আপনার এখানে আপলোড করতে হবে। ঠিক আছে? সেম ওয়ে আপনি জাস্ট এখানে এই যে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আনজিপ করেও ফাইলটা ঠিক যেখানে রাখবেন শুধু সেই ফাইলটা এরকমভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক, এটা আপনার ক্লিকেবল হয়ে যাবে, তখন আপনি ইনস্টল নাওতে ক্লিক করবেন। ইনস্টল হয়ে গেলে দেন অ্যাক্টিভেট বাটন ওপেন হবে, তখন আপনি অ্যাক্টিভেট বাটনে দিয়ে এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভেট করতে পারবেন। আচ্ছা, এলিমেন্টর প্রোটা তো এখানের কাজ শেষ। এখন এটা তারপরেও কিন্তু অ্যাক্টিভেট হবে না। আপনি যখনই এলিমেন্টর ইনস্টল করবেন, ফ্রি ভার্সনটাই যখন ইনস্টল করবেন, আপনি ড্যাশবোর্ডে তখন এরকম এলিমেন্টরের একটা অপশন দেখতে পাবেন। আপনারা হয়তো বা এলিমেন্টর এখন ইনস্টল করেননি, আপনাদের ড্যাশবোর্ডে কিন্তু এখনো এলিমেন্টরটা শো করছে না, বাট আমার ড্যাশবোর্ডে কিন্তু এলিমেন্টরের অপশনটা আছে। তো আপনি যখন প্রো ভার্সনটা ইনস্টল করে ফেলবেন তখন এই যে এলিমেন্টরের ভেতরে এই যে নিচের দিকে দেখবেন যে লাইসেন্স নামে একটা কথা লেখা আছে, লাইসেন্স নামে একটা অপশন আছে, আপনি এই লাইসেন্সে ক্লিক করবেন। লাইসেন্সে ক্লিক করার পর এই যে দেখেন আমার এই যে বক্সের ভেতর একটা সিরিয়াল কি দেওয়া আছে, লাইসেন্স কি এটা। এই লাইসেন্স কিটা আপনার এই বক্সের মধ্যে দেওয়া থাকবে না, আপনাদের এই লাইসেন্স কিটা থাকবে হচ্ছে এই জায়গাটায়, এই যে ব্ল্যাঙ্ক যে জায়গাটা নিচে, এই বক্সের নিচে থাকবে। তো আপনাকে করতে হবে কি, ওই এই সিরিয়াল কিটা এখান থেকে কপি করে এনে এই বক্সের ভিতর জাস্ট আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এই যে পাশে আমার লেখা হচ্ছে ডিঅ্যাক্টিভেট, আপনাদের লেখা থাকবে হচ্ছে অ্যাক্টিভেট। তখন আপনি অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন এবং এখানে আপনি দেখতে পাবেন স্ট্যাটাস অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আপনার এখানে যখন আপনি গ্রিন কালারের স্ট্যাটাস অ্যাক্টিভ দেখতে পাবেন তার মানে বুঝতে পারবেন যে আপনার এলিমেন্টরটা এখন পুরোপুরি অ্যাক্টিভ হয়েছে। আপনি যখন এলিমেন্টরটা ইনস্টল করে ফেলবেন, অ্যাক্টিভ করে ফেলবেন, তো তখন মোটামুটি আপনারা একটা পেজকে ডিজাইন করার জন্য এলিমেন্টর দিয়ে
পেজ ক্রিয়েট করার জন্য বা পেজ ডিজাইন করার জন্য আপনি মোটামুটি রেডি। তো আমি আপনাদেরকে একটা পেজ ওপেন করে দেখাই। আমরা যদিও এলিমেন্টর দিয়ে পেজ সাজানোর কাজটা নেক্সট ক্লাস থেকে শুরু করব। আজকে আমরা পেজ ডিজাইনটা দেখব না। আগে আপনারা এগুলো সব সেট করে ফেলেন। তারপর এগুলো সেট আপ করতে যদি প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন, বা আপনাদের সাপোর্ট গ্রুপ আছে সেখানে জানাবেন। তো সেখানে জানালেও হেল্প পাবেন। তো আমি যেটা বলছিলাম, এই যে পেজ আমি একটু ওপেন করে দেখাচ্ছি জাস্ট। আমি একটা মানে এলিমেন্টরের পেজটা দেখতে কেমন হয়। এই পেজগুলো তো আমরা ক্রিয়েট করেছি। হ্যাঁ, এখন এই পেজগুলো আমরা কি করব, এই পেজগুলো আমরা এলিমেন্টরের মাধ্যমে ডিজাইন করব। তো এলিমেন্টরের মাধ্যমে ডিজাইন করার জন্য সাপোজ এই পেজটা যদি আমি এলিমেন্টর জন্য, যেহেতু আমি এলিমেন্টর এখানে ইনস্টল করেছি, সে কারণে আমার এখানে এডিট উইথ এলিমেন্টর এরকম লেখা আমি দেখতে পাবো। তো আমি এই এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এলিমেন্টর দিয়ে পেজ যখন ডিজাইন করব তখন পেজটা আসলে দেখতে কেমন হয়। এই যে এই ডিজাইনগুলো অ্যাকচুয়ালি আমি করেছি এলিমেন্টরের। এই যে বিভিন্ন ফিচার, এই যে আপনাদের লেফট সাইডে এগুলোকে উইজেট বলা হয়। তো এই উইজেটগুলো আমরা ইউজ করে করে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করব। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখেন উপরে কি লেখা, বেসিক। বেসিক হচ্ছে আমি যে ফ্রি ভার্সনের এলিমেন্টরটা ইনস্টল করেছিলাম সেইটার কারণে আমি এই যে বেসিকের ভেতরে যে অপশনগুলো আছে, যে ফিচারগুলো আছে, এই কয়েকটা ফিচার আমি শুধুমাত্র ইউজ করতে পারতাম। আর যেহেতু আমি প্রো ভার্সনটা ইনস্টল করেছি, প্রো ভার্সনে কি কি আছে সেগুলো আপনাকে শো করতো। হ্যাঁ, যদি আপনি প্রো ভার্সনটা ইনস্টল নাও করতেন, প্রোর মধ্যে কি কি আছে সেটা আপনাকে শো করতো। বাট এই অপশনগুলো আপনি ইউজ করতে পারতেন না, এগুলো লক হয়ে থাকতো। এখানে এই প্রত্যেকটা ফিচারের পাশে একটা লক সাইন শো করতো। তো আমার এখানে কোনো লক সাইন শো করছে না, কারণ হচ্ছে আমার এখানে এলিমেন্টর প্রো ইনস্টল করা আছে। তো আপনারা যদি ইনস্টল না করে থাকেন তাহলে আপনাদের কিন্তু এরকম এলিমেন্টরের এই যে যেগুলো হচ্ছে আপনার প্রো ভার্সনের জন্য যে ফিচারগুলো দেওয়া আছে সেগুলো এরকম লক দেখাবে, আপনারা ইউজ করতে পারবেন না। তো এভাবে আপনারা একটা থিম এবং এলিমেন্টর প্লাগইনটা আপনারা ইনস্টল করে নেবেন। তারপর নেক্সট ক্লাসে আমরা পেজ ডিজাইন করা শিখব। তো এখন আমি আহ, এখন একটা যে জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনাদের গুগল এক্সটেনশন অ্যাড করা। তো এটা হচ্ছে আপনার এই জিনিসটা এই ড্যাশবোর্ডের সাথে কোনো রিলেটেড না। এটা এই জিনিসটা আপনাদের এখনই খুব কাজে না লাগলেও কয়েকটা ক্লাস পরে ওই এক্সটেনশনের কাজগুলো আপনাদের খুব প্রয়োজন পড়বে। সেজন্য আমি এটা আগেই দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলো সেট আপ করা থাকলে পরবর্তীতে কাজ করতে আর কষ্ট হবে না। তো আমি যেটা আপনাদেরকে কোশ্চেন করছি যে থিম ইনস্টল করা এবং হচ্ছে এলিমেন্টর মানে এলিমেন্টর প্লাগইনস ইনস্টল করা, এই দুইটা করার ক্ষেত্রে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। এই তো জিনিস ইনস্টল করা আমি আপনাদেরকে দেখালাম, তো এটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা। ক্লাসে 4 জন জয়েন করেছেন, এই 4 জনের ভেতর থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, যেহেতু কোশ্চেন নাই তাহলে হচ্ছে আহ কি বলি, তাহলে আমি হচ্ছে গুগল এক্সটেনশনের কাজটা একটু দেখাই। আচ্ছা, গুগল এক্সটেনশনের জন্য আপনি কি করবেন, একটা ট্যাব ওপেন করবেন। এই যে গুগল ক্রোমে গিয়ে একটা ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করার পর এখানে এই যে দেখেন উপরের দিকে অ্যাপস এরকম একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি পাবেন হচ্ছে ওয়েব স্টোর। আমরা এই ওয়েব স্টোরে যাব। ওয়েব স্টোরে গিয়ে আমরা আমাদের কাজের সুবিধার্থে কিছু এক্সটেনশন এখানে আমরা অ্যাড করে দিব। তো
আমাদের বিভিন্ন কাজ করার ক্ষেত্রে আমাদের স্ক্রিনশট নেওয়া লাগতে পারে। বিভিন্ন ইমেজের বলেন বা বিভিন্ন জায়গার আপনার স্ক্রিনশট নেওয়া লাগতে পারে। স্ক্রিনশট আপনার কেন নেওয়া লাগতে পারে আমি বলি। ১ম এ তো বললাম যে ধরেন আপনি আ কোনো একটা আপনাকে ক্লায়েন্ট দিল যে আমাকে হুবহু এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দাও। তো ওই ওয়েবসাইটের ভেতরে ধরেন কিছু ইমেজ আপনি সেভ করে নিতে পারছেন। আর কিছু ইমেজ ধরেন আপনি নিতে পারছেন না। তখন আপনি খুব সহজেই স্ক্রিনশট দিয়ে ওগুলো কেটে নিয়ে আসতে পারবেন। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আপনাকে ক্লায়েন্ট অনেক সময় আ বলতে আপনাকে তো ক্লায়েন্টকে তার কাজের আপডেট দিতে থাকতে হবে। তো আপনি সেই আপনার কাজের আপডেটটা তাকে স্ক্রিনশট করে আপনি কতটুকু কাজ করেছেন সেটা আপনি তাকে স্ক্রিনশট করে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আপনি ধরেন আ তার কোনো একটা কাজের কোনো অংশ বুঝতে পারছেন না। শুধু ক্লায়েন্টের ক্ষেত্রে না, ধরেন আপনি এখানে কাজ শিখতেছেন। আমি আপনাকে শেখাচ্ছি। ইভেন এই যে আপনি কাজ করছেন কোনো একটা জায়গায় আপনার সমস্যা হচ্ছে বুঝতে বা কোনো একটা সেকশন আপনি কিভাবে করবেন বুঝতে পারছেন না। তো আপনি কি করতে পারেন ওই জায়গাটুকুর একটা স্ক্রিনশট আপনি নিয়ে আমাকে পাঠিয়ে বলতে পারেন যে, "ম্যাম এটা আমি বুঝতে পারছি না।" তো এরকম বিভিন্ন কারণে আসলে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটার নাম হচ্ছে লাইট শট। এই যে সার্চ বক্সটা এইখানে আপনাকে লাইট শট লিখতে হবে। লাইট শট লিখলেই চলে আসবে। এই যে, এই যে পাতার মতো যেটা দেখা যাচ্ছে এইটা। এটা দেখেন উপরে কি লেখা এডেড, কারণ এটা তো আমার এড করা আছে। এটা এড করা যে আছে এটা আসলে কোথায় গেলে দেখা যায়, আপনি উপরে এই যে একটা টুল বক্স দেখতে পাবেন। এটাকে এক্সটেনশন বক্স বলা হয়। এই এক্সটেনশন বক্সে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন। এখানে এই যে লাইট শট দেখতে পাচ্ছেন, এটা আমি এই যে এখানে আমি এড করে রেখেছি। এখানে পাশে আপনি এড টু ক্রোম লেখা থাকবে। এই যে দেখেন এখানে লেখা হচ্ছে রিমুভ ফ্রম ক্রোম, কারণ আমার তো এটা এড করা আছে। আপনাদের লেখা থাকবে এড টু ক্রোম। এড টু ক্রোম বাটনে আপনি জাস্ট ক্লিক করলে এটা আপনার এড হয়ে যাবে। এড টু বাটনে ক্লিক করলে এটা আপনার এড হয়ে যাবে। তো এটার কাজ একটু কেমন সেটা একটু যদি দেখি তাহলে একটু ভালো হয় না? তো ধরেন এটা এটার কাজ দেখতে গেলে আপনাকে অবশ্যই কোনো একটা ওয়েবসাইট কিন্তু আপনার একটা পেজে ওপেন থাকতে হবে। তো ধরেন আমি এর কোনো একটা জায়গার একটা স্ক্রিনশট নিব এই পেজটার। কি করব, এই যে এটা যেহেতু আমার এড করা আছে, আপনারা যখন এড করবেন তখন আপনাদের এই জায়গাটায় এটা চলে আসবে, এটা শো করবে। আমি যেটা একটু আগে আপনাদেরকে এড করতে বললাম সেটা হচ্ছে এইটা। এই যে দেখছেন সেই পাতার মতো সাইনটা দেখতে পাচ্ছি। তো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ঠিক কোন এরিয়াটুকুর স্ক্রিনশট নিব সেটা আমি জাস্ট সিলেক্ট করব। ধরেন সাপোজ আমি এইটুকু স্ক্রিনশট নিচ্ছি। দেখেন এটুকুর স্ক্রিনশট তো আমি এই যে সিলেক্ট করলাম। এখন কিন্তু এখানে দেখেন আমি বিভিন্ন ধরনের কাজ করতে পারি। হ্যাঁ, এখানে ধরেন আমি ধরেন বুঝালাম যে এই জায়গাটুকু ম্যাম কি লেখা আমি বুঝতে পারছি না, বা এই জায়গাটুকু কি করতে হবে বুঝতে পারছি না। এরকম আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি। তো আপনি আপনার প্রয়োজনীয় যে কথাটা আপনার ধরেন লেখার প্রয়োজন পড়ছে আপনি এখন লিখতে পারেন। ধরেন এখানে আপনি লিখলেন যে বুঝি নাই ম্যাম এটা, এই কথাটুকুই লিখে দিই। এরকম কিন্তু আপনি লিখতে পারেন। আবার ধরেন কোনো অংশের এরকম আপনি একটু ইন্ডিকেট করে দিতে পারেন এরকম। এই যে দেখেন এখানে একটা অ্যারো আছে। এই যে অ্যারোটা দিয়ে আপনি দেখিয়ে দিতে পারেন। এই যে এভাবে কিন্তু আপনি এগুলো এড করতে পারবেন। এভাবে এই জিনিসগুলো আপনি কাজ করতে পারবেন। তো এটা এখন ধরেন এইটুকু আমার ইমেজ আকারে আমি এখন সেভ করে ফেলবো। তো এখানে ধরেন এই যে দেখেন সেভের অপশন আছে। এই সেভে ক্লিক করলে এটা আপনার পিসিতে আপনি যেখানে সেভ করে রাখতে চান সেখানে আপনি সেভ করে রাখতে পারবেন। আমি এখানে এটা সেভ করে রাখতেছি। ব্যাস, এটা কিন্তু আমার সেভ হয়ে গেল।
আচ্ছা, এরপরে আমি এটা গেল হচ্ছে লাইট শট। এবার হচ্ছে যেটা বলি সেটা হচ্ছে আমাদের ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে। ওইটা কিন্তু আমার মানে জাস্ট কিছু অংশ আমি সিলেক্ট করেছি, অল্প কিছু অংশ। তাই না? পুরো একটা ওয়েবসাইটের পুরো একটা পেজের যদি আপনার স্ক্রিনশট নিতে হয়, ওটার মাধ্যমে কিন্তু আমরা সেটা নিতে পারবো না। সেটার জন্য আপনার এখানে আপনি ফুল পেজ স্ক্রিনশট লিখতে পারেন। আমি ফুল পেজ স্ক্রিনশট না লিখি নাই, তারপরও এটা ওই স্ক্রিনশট লেখার কারণে এটা শো করতেছে এই যে স্ক্রিন শুটার, এই যে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, এইটা আপনারা অ্যাড করে নিবেন। প্রত্যেকটাই হচ্ছে এরকম ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এটা এরকম অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড করে নিবেন। এটা অ্যাড করে নিলে আপনার পুরো ধরেন যে কোনো একটা ওয়েবসাইটের বা যে কোনো একটা, হ্যাঁ, ওয়েবসাইটের যে কোনো পেজ আপনি পুরো পেজটার স্ক্রিনশট এটার মাধ্যমে নিতে পারবেন। তো এটা কখন প্রয়োজন হয়, ধরেন ওটাও সেম ভাবে, ধরেন আপনি পুরো একটা পেজ তৈরি করেছেন, তো সেটা আগে আপনি আপনার বায়ারকে, আরে এত জোরে কেন কথা বলতিছো? এখানে আস্তে কথা বলো কিন্তু। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে আমরা ফুল পেজ স্ক্রিনশটটা নিতে পারবো। তো ফুল পেজ স্ক্রিনশট হচ্ছে আপনি যখন আহ, ওই যে ক্লায়েন্টকে পুরো একটা পেজ আপনি দেখাতে চাচ্ছেন, তখন তাকে আপনি ওটার মাধ্যমে দেখাতে পারবেন। এছাড়াও আপনি যদি বিভিন্ন কন্টেস্ট পার্টিসিপেট করেন বিভিন্ন কন্টেস্টে, তো সেই কন্টেস্টে পার্টিসিপেট করতে গেলে সেখানে আগে হচ্ছে আপনি একটা পেজ ডিজাইন করে সেখানে ওই পেজের পুরো স্ক্রিনশটটা দিতে হয়। তো ওই স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার এগুলো প্রয়োজন পড়বে, এই যে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, এগুলোর প্রয়োজন পড়বে। তো এগুলো সব আসলে আমার এখানে অ্যাড করা আছে। তো আমি একটা পেজ আপনাকে দেখাই। ধরেন এটার আমি পুরো এই পেজটার স্ক্রিনশট নিব। তো এটার জন্য এখানে আমার এই যে স্ক্রিনশট ক্যাপচার, এটা হচ্ছে ফুল পেজের জন্য, এটা ক্লিক করার সাথে এটা লোড কিন্তু সাথে সাথে নিয়ে নিল, এবং এই যে দেখেন এখন হচ্ছে পাশে ডাউনলোড লেখা। এবার লোড নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি হচ্ছে এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর কি হলো, আমার এই পুরো পেজটার কিন্তু ও ইমেজ আকার স্ক্রিনশট নিয়ে নিয়েছে। আগে কিন্তু আমি যেটা দিয়ে করছিলাম কিছু অংশ জাস্ট আমি নিতে পেরেছিলাম, পুরো পেজটা কিন্তু আমি নিতে পারি নাই, কারণ পুরো পেজটা আমি এটার মাধ্যমে নিয়েছি। এখন দেখেন এটা আমি এখন আপনাকে ওপেন করে দেখাই। সেটা এখানে ওপেন হবে না। এটা আপনারা নিজেরা পরবর্তীতে করে দেখতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এরপরে দেখব যেটা, সেটা হচ্ছে ফন্ট ফাইন্ডার। আপনাকে ধরেন আহ, ওই যে বললাম, ধরেন আপনাকে বাইরে একটা আপনাকে আহ, ইয়ে দিয়ে দিল যে এরকম এরকম টাইপের একটা ওয়েবসাইট আপনাকে তৈরি করতে হবে। হ্যাঁ, তো ওই ওয়েবসাইটে তো ধরেন বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকবে। সেই কন্টেন্ট গুলো কিন্তু বিভিন্ন স্টাইলে লেখা থাকবে, তাই না? যেমন একটু দেখাই, এই যে এই ওয়েবসাইটটার কথাই যদি চিন্তা করি, তাহলে হচ্ছে দেখেন এখানে এই যে উপরে একটা লেখা, এই লেখাটার স্টাইল আলাদা, নিচে এই যে লেখাটা এর স্টাইল আলাদা। তারপর আরেকটু নিচে আসি, এই যে এসব জায়গার লেখার স্টাইল কিন্তু আলাদা। প্রত্যেকটা জায়গায় ভিন্ন ভিন্ন আপনার লেখা, মানে বিভিন্ন টাইপোগ্রাফি ইউজ করা হয়েছে এখানে। একটার ফন্টের সাইজ, ফন্টের কালার, এখানে আমরা শুধু বুঝতে পারছি এটা ওটার থেকে আলাদা, বাট এখানে এর সাইজটা কত, বা এখানে হচ্ছে কি ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে সেটার নাম কিন্তু আমরা বুঝতে পারছি না। তো এটা বুঝতে পারার জন্য আমার এই গুগল এক্সটেনশনে যেটা অ্যাড করতে হবে সেটার নাম হচ্ছে ফন্ট ফাইন্ডার। ফন্ট ফাইন্ডার লিখে সার্চ দিলেই হবে। এই যে প্রথমে এই যে টি লেখা যেটা আসছে, এটা আপনারা অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড করে দিবেন আগের মতোই।
তো এড করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন। এখানে দেখেন, বলেন তো কই আছে? এই যে একদম উপরে দেখা যাচ্ছে। তো তাহলে এটা যখন এড হয়ে যাবে, তাহলে আমি যেকোনো একটা ওয়েবসাইটে একটু আগে যেটা ওপেন করলাম, সাপোজ ধরেন এখানে মনে করেন এই লেখাটায় কি ফন্ট ইউজ করা, ফন্টের সাইজ কি, ফন্টের কালার কি, এগুলো আমি জানতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? এখানে ক্লিক করার পর এই যে ফন্ট ফাইন্ডারে ক্লিক করলাম, এবং আমাকে কোনটুকুর আমি জানতে চাচ্ছি, মানে ফন্ট ফাইন্ড করতে চাচ্ছি, সেটার জন্য আমার সেই লেখাটুকুর উপর এবার নিয়ে ক্লিক করতে হবে। এই যে দেখেন, ক্লিক করার সাথে সাথে ওর যাবতীয় ইনফরমেশন, ওই ফন্টের যাবতীয় ইনফরমেশন, ওই লেখাটার যাবতীয় ইনফরমেশন এখানে চলে আসছে। এর কালার, এর ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, লাইন হাইট, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, এভরিথিং, কিন্তু ফন্টের ওয়েট, ফন্টের স্টাইল, সবকিছু, টেক্সট ট্রান্সফর্ম সব চলে আসছে। তো এই কারণে হচ্ছে আপনারা এই ফন্ট ফাইন্ডারটাও অনেক গুরুত্বপূর্ণ, এগুলো লাগবে। এখন হয়তো রিসেন্টলি কয়েকটা ক্লাসে হয়তো লাগবে না, কিন্তু সামনের ক্লাসগুলোতে এই জিনিসগুলোর প্রয়োজন পড়বে। এ কারণে এগুলো আমি আপনাদেরকে আগে থেকেই অ্যাড করে রাখতে বলছি। তো আমি ফন্ট ফাইন্ডার অ্যাড করা দেখলাম। আরেকটা জিনিস দেখতে হবে, সেটাও হচ্ছে কালার পিকার। ধরেন এই যে ওয়েবসাইটটা, এটা যদি আমি আপনাকে তৈরি করতে বলি, আহ, এখানে যদিও এটা কালার ইউজ করা হয় নাই, তেমন ধরেন এই যে এই লেখাটার ক্ষেত্রে দেখেন, এই যে বাটনে ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করা, বা এই যে এই লেখাটা একটা কালার ইউজ করা, বা এই যে এর ভেতরে আবার একটু আলাদা করে কালার ইউজ করা। তো এই কালারগুলো আসলে কি কালার, এই কালারগুলো কি কালার সেটা আপনাকে জানতে হলে, মানে এই কালারের তো একটা কোড থাকে, সেই কোডটা আপনি যদি জানতে পারেন তাহলে এটা কি কালার আপনি বুঝতে পারবেন। তো এই কালার কোডটা আপনাকে জানার জন্য এই ক্রোম থেকে আপনাকে নিতে হবে হচ্ছে কালার পিকার। ওই সার্চ বক্সের মধ্যে আপনাকে লিখতে হবে কালার পিকার। কালার পিকার লিখলে এই যে কুইক কালার পিকার, এইটা নিব আমরা, এই যে ড্রপারের মতো, এইটা আমরা অ্যাড করে দিব। এটা আমি যে এখানে ক্লিক করি, এখানে যে অ্যাড টু ক্রোম এই বাটনে ক্লিক করবেন। এটা হচ্ছে এই যে অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, দেন হচ্ছে অ্যাড এক্সটেনশন। প্রত্যেকটা মানে এক্সটেনশন আপনি এভাবে অ্যাড করে নেবেন। আমি যতগুলো দেখিয়েছি, আপনারা এটা ভিডিও হচ্ছে, যদি এগুলো আপনারা পরবর্তীতে ভিডিও দেখে নামগুলো হচ্ছে আপনারা লিখে রাখবেন। বারবার তো ভিডিও ওপেন করে করে আসলে দেখা পসিবল না। আর এখন ক্লাস নিচ্ছি, এখনো এই অবস্থায় যদি লিখে রাখেন তাহলেও সেটাও হবে। তো এগুলো লিখে রাখবেন বা নোট করে রাখবেন কোথাও। তো যাই হোক, তো এখন আমি একটু দেখাই যে এটা, এখন আপনি কালার পিক করবেন। এখন কালার কি করে পিক করবেন, তাই না? এই যে আমি ধরেন এখানে কি কালার ইউজ হয়েছে সেটা আমি জানতে চাচ্ছি, বা এই যে এটার কি কালার ইউজ হয়েছে সেটা জানতে চাচ্ছি। তাহলে কি করতে হবে? এখান থেকে এই যে কুইক কালার পিকার, এটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে পিক কালার, হ্যাঁ, এই পিক কালারে ক্লিক করলাম। পিক কালারে ক্লিক করার পর দেখেন, আমি যে অংশে যাব সেই অংশের কালারও নিয়ে নিচ্ছে। এই দেখেন, যে অংশে যাচ্ছি সেই অংশের কালার কিন্তু ওই যে এই যে দেখেন, এই জায়গায় কিন্তু শো করতেছে। এই যে দেখেন, আমি যখন এই যে এর উপরে যাচ্ছি এর কালার নিচ্ছে, ওয়াই এর উপরে যাচ্ছি ওয়াই এর কালার নিচ্ছে, এই লেখাটার উপর যখন আসতেছি তখন এটার কালার নিচ্ছে, যখন এটার উপর যাচ্ছি তখন এটার কালার, এটার উপরে গেলে এটার কালার, যেই জায়গাটা আপনি মাউসটা ধরবেন ও সেই কালারটা নিয়ে নিবে। এই যে দেখেন, তো এভাবে এখানে দেখেন এই যে নিচ্ছে এবং পাশে কি একটা কোড দিচ্ছে, ওই কোডটা আপনি জাস্ট ওখান থেকে নিবেন। নিলে আপনি এই যে কি কালার ইউজ করা হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। তো যখন আমরা কালার ইউজ করা দেখবো, বা কি করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কালার কপি করে নিব, তখন এই ব্যাপারগুলো আরো ভালো বুঝতে পারবো।
তো আপনাদের এখনের কাজ হচ্ছে আমি আজকে যা, যা দেখেছি এগুলো সব আপনারা সেটআপ করে রাখবেন। আপনারা থিম ইনস্টল করে রাখবেন, প্লাগইন ইনস্টল করে রাখবেন এবং Google এক্সটেনশনেও এই এক্সটেনশন গুলো এড করে রাখবেন। তো এখন আমি নতুন আর কিছু আজকে দেখাবো না। তো এগুলোর উপরে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা এখন আপনারা আমাকে করতে পারেন বা জানাতে পারেন। একজন শুধুমাত্র মেসেজের